দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। আন্তর্জাতিক নম্বর থেকে ফোন করে প্রাণনাশের হুমকি, চাঞ্চল্যকর অভিযোগ জ্ঞানব্যাপীর বিচারকের। আন্তর্জাতিক নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে তাকে, চাঞ্চল্যকর অভিযোগ করলেন জ্ঞানব্যাপী মামলার এই বিচারক। অতিরিক্ত দায়রা বিচারক রবি কুমার দিবাকর এই বিষয়ে উত্তরপ্রদেশ পুলিশকে জানান। উল্লেখ্য, 2022 সালে বিচারক রবি কুমার দিবাকরই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে জ্ঞানব্যাপীর পুরাতাত্ত্বিক সমীক্ষার ভিডিওগ্রাফির নির্দেশ দিয়েছিলেন। সূত্রে খবর, বিচারক রবি কুমার দিবাকর হুমকি ফোনের বিষয়ে চিঠি লিখে জানিয়েছেন SSP চন্দ্রভান ঘোলেকে। এই চিঠিতে তিনি জানিয়েছেন যে আন্তর্জাতিক নম্বর থেকে ফোন করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আগেও একই ধরনের দাবি করেছিলেন এই বিচারক। সেই সময় এলাহাবাদ হাইকোর্ট ওয়াই ক্যাটাগরির ব্যবস্থা করেছিল দিবাকরের জন্য। পরে অবশ্য তা এক্স ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়। দিবাকরের নিরাপত্তায় বর্তমানে সব সময়ের জন্য 2 জন নিরাপত্তা কর্মী থাকেন। ভারতে অবিশ্বাস্য কাজ করেছেন মোদী, ভোটের মাঝে ঢালাও প্রশংসা জেপি মর্গানের সিইওর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ মার্কিন শিল্পপতি তথা জেপি মর্গানের সিইও জেমি ডিমন। সম্প্রতি ডিমন বলেন, ভারতে অবিশ্বাস্য কাজ করেছেন মোদী। মার্কিন সরকারের প্রশাসনিক আধিকারিকরা যখন কল্পনা করেন যে এভাবে কিংবা ওই পদ্ধতিতে দেশ চালানো উচিত ভারতের, তখন 40 কোটি মানুষের কাছে শৌচালয় ছিল না। আজকে তাদের দারিদ্র্য সীমার বাইরে এনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি নিউ ইয়র্কের ইকোনমিক্যাল ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নেয় ডিমন। সেখানেই ভারতের মোদীর শাসনকালের ঢালাও প্রশংসা করেন। উচ্ছ্বসিত জেপি মর্গানের সিইও বলেন, শিক্ষাক্ষেত্র এবং পরিকাঠামোতে অবিশ্বাস্য কাজ হয়েছে গত 1 দশকে। কড়া ব্যক্তিত্বের মোদী পুরনো আমলাতান্ত্রিক ব্যবস্থাকেও ভেঙে দিয়েছেন। কটাক্ষের সুরে জেপি মর্গানের সিইও এই বলেছেন, আমি জানি যে উদারপন্থী মার্কিন মিডিয়া কথায় কথায় মোদীকে তুলোধরা করে, যদিও মোদী 40 কোটি মানুষকে দারিদ্র্য সীমার বাইরেই এনেছেন। এবার একেবারে অন্য খবরেই চোখ রাখবো। মন খারাপ হোক বা অন্য কিছু, আমরা যখন তখন অনেকেই কেঁদে ফেলি। আপনারা কি জানেন এই কান্না ভালো নাকি খারাপ? চলুন জেনে নেওয়া যাক। মন খারাপ হলে বা আঘাত পেলে আমরা কাঁদি। অনেক সময় বহু কিছুতেই আমাদের মনে কষ্ট পায়, আর সেই সময় সব ভুলে আমরা কেঁদে ফেলি। কিন্তু এই কান্না কি আদৌ শরীরের পক্ষে ভালো? অনেক সময় বাড়ির বয়স্কদের বলতে শুনবেন, কাঁদিস না, শরীর খারাপ করবে। কিন্তু এ কথা কতটা সত্যি? অনেক সময় সবার আড়ালেও আমরা লুকিয়ে লুকিয়ে কাঁদি। তবে মনোবিদরা যা বলছেন শুনলে আপনিও চমকে যাবেন। কাঁদলে শুধু মনই হালকা হয় না, সঙ্গে সঙ্গে শরীরের আরো অনেক উপকার হয়। কাঁদলে মন হালকা হয়, সেই সঙ্গে মানুষের মধ্যে নতুন করে বাঁচার ইচ্ছে জন্মায়, কাজের প্রতি আগ্রহ বাড়ে। সব থেকে বড় কথা, কাঁদলে কষ্ট কমে যায়। যে বিষয়ে আপনি কষ্ট পাচ্ছেন সেই কষ্ট ধীরে ধীরে কমতে থাকে, জীবন আবার স্বাভাবিক হয়। কারণ কাঁদলে শরীর থেকে নানান রকম দূষিত পদার্থ বেরিয়ে যায়, চোখও ভালো থাকে, সেই সঙ্গে মন খারাপ কেটে যায়, শরীর ঝরঝরে হয়। তাই কেউ যদি কাঁদতে চায় তবে তাকে আটকাবেন না। সারাকে ভুলে এবার স্প্যানিশ সুন্দরীতেই মজেছেন শুভমান। কাকে মন দিলেন এই ক্রিকেটার? চলুন দেখে নিই। সচিন কন্যা সারা তেন্ডুলকর ও ক্রিকেটার শুভমান গিলের প্রেমের জল্পনা বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। আচমকা কাহিনী মেয়ে টুইস্ট।
সেন্ট্রাল টাউনের জোর গুঞ্জন সারা শুভমানের মাঝে উড়ে এসে জুড়ে বসেছেন এক স্প্যানিশ সুন্দরী। তাকেই নাকি এখন চোখে হারাচ্ছেন। তাহলে কি সারার সঙ্গে শুভমানের সম্পর্ক ভেঙে গেল? সারা টেন্ডুলকার না সারা আলী খান? কাকে মন দিয়েছেন এই ক্রিকেটার? এই জল্পনা বহুদিন ধরেই চলছিল। এদিকে সচিন কন্যার সঙ্গে শুভমানকে আম্বানিদের পার্টি থেকেও বেড়াতে দেখা যায়। এতেই 2-2-4-এর মতো প্রেমের অঙ্ক মেলাতে থাকে নেটিজেনরা। তবে এবার ক্রিকেটারের সঙ্গে আবার জুড়েছে মারিয়া আরোয়েদ নামের এক স্প্যানিশ সুন্দরীর নাম। আইপিএল ম্যাচ চলাকালীন ক্যামেরাবন্দি হয়েছে সেই দৃশ্য। মারিয়াকে দর্শক আসনে দেখা যাচ্ছে। এদিকে শুভমান বসেছিলেন মাঠের বাইরের ডাগ আউটে। বড় স্ক্রিনে মারিয়ার ছবি দেখা মাত্রই শুভমানের মুখের ভঙ্গি একেবারেই পাল্টে যায়। যেন মুগ্ধ হয়ে মারিয়ার দিকেই তাকিয়েছিলেন এই ক্রিকেটার। এতেই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তাহলে কি সারাকে ভুলে গেলেন এই ক্রিকেটার? তাহলে কি বিদেশিতেই মজেছেন শুভমান? এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।